আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা মসুর ডালের রেসিপি। আশা করি হাতে মাখানো এই মসুর ডালের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি কিভাবে রান্নাটা শুরু করি সেটা শেয়ার করি। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর একটা ইন্ডিয়ান বড় রসুন আমি একটু কুচি করে কেটে নিয়েছি। 2টা টমেটো দিয়ে দিচ্ছি। হাতে মাখানো মসুরের ডালের মধ্যে টমেটোর পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। তারপরে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচের চেয়েও কম দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি 4টা কাঁচামরিচ ফালি। আপনারা চাইলে শুধুমাত্র কাঁচামরিচ দিয়েও এই হাতে মাখানো ডালটা রান্না করতে পারবেন। ডালের সাথে সবগুলো মশলা টমেটো ভালো করে আমি হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। তো যদি আপনারা চান ডালটা চরচড়ি মতো রাখতে, তখন কিন্তু পানির পরিমাণটা কম দিতে হবে। আমি একটু মাখা মাখা রাখবো, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গিয়েছে। 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল উপর থেকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডালটা রান্না করে নিব। হাতে মাখানো এই ডালটা আমি 10 মিনিট রান্না করব। প্রথমে চুলার আঁচটা হাই হিটে রেখে 5 মিনিট রান্না করেছি। তারপরে চুলার আঁচটা একদম লো করে দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করেছি, যাতে করে ডালটা ফুটে আসে আর পানিটা একদম কমে না যায়। ডালটা অলরেডি রান্না হয়ে গিয়েছে। এখন আমি লবণটা দেখে নিচ্ছি। লবণটা পারফেক্ট হয়েছিল। আর এর আগে আমি এখানে দিয়ে দিব হচ্ছে কিছু ধনেপাতা কুচি। হাতে মাখানো এই ডালের মধ্যে অবশ্যই ধনেপাতাটা দিয়ে নেবেন। যদি ধনেপাতা কুচি না থাকে সেক্ষেত্রে অপশনাল হিসেবে আপনি টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন। ফ্রেশ ধনেপাতাটা দিয়ে এখন একটু নেড়ে নিচ্ছি। যদিও ডাল রান্না করতে অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগে, কিন্তু হাতে মাখা এই ডালটা রান্না করতে একদমই সময় লাগে না। চাকরিজীবী ভাই বোন থেকে শুরু করে ব্যাচেলার ভাই বোনেরা, এমনকি গৃহিণীদের জন্য কিন্তু এই ডাল রান্না করাটা খুবই সহজ। আর এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এমনকি খুবই সুস্বাদু হয়। তো আশা করি হাতে মাখা এই ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।